गुड इवनिंग फ्रेंड्स, আমি গোপাল আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদাতে। আগামীকাল 3 ডিসেম্বর, তো কালকের মার্কেটের অ্যানালাইসিস ভিডিওতে আপনাদের আরেকবার অভিনন্দন জানাচ্ছি। আজ নিফটির এক্সপায়ারি ছিল, পুরো দিনটা একটা বলতে গেলে রেঞ্জ বাউন্ড মার্কেট, ট্র্যাপ মার্কেট, বায়ার সেলার বোথ সাইডে প্রিমিয়াম ইটিং করেছে। নিফটি বলতে গেলে পুরো দিনটা 30 থেকে 40 পয়েন্ট রেঞ্জের মধ্যে ট্রেড করেছে, মাঝে মাঝে একটা ফল আমরা দেখতে পেয়েছি এবং তারপর সাইডওয়েজ। অপশান বায়ারের আজকে দিন ছিল না। অপশান বায়ার যারা আমরা অপশান বাইং করি তাদের প্রিমিয়াম কিন্তু ইটিং হয়েছে। যারা আমরা পুট সাইটে বাই করেছি বা আমরা কল সাইটে বাই করেছি, ওভারঅল কিন্তু স্ক্যাল্পিং যারা করতে পেরেছেন 10 পয়েন্ট 15 পয়েন্ট ওই জায়গাটা কিন্তু ক্যাপচার করতে পেরেছে। ওভারঅল মার্কেটে 26,000 লেভেলের নিচে ক্লোজিং একটা খারাপ ইঙ্গিত মার্কেটে শো করবে, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম। এবং 26,000-এর নিচে থাকলে পরপর কিন্তু ডাউনের মুভমেন্ট বা ডাউনের যে লেভেলগুলো পরপর কিন্তু আমাদের কাছে চলে আসবে। কালকে বুধবার, কালকে নিফটিতে আমরা কিভাবে ট্রেড করব, ওভারঅল গ্লোবাল মার্কেট কিভাবে ট্রেড করছে, গ্লোবাল নিউজ কি আছে, এই জিনিসগুলো আজকে আমরা আলোচনা করব। তো অ্যানালাইসিসে যাওয়ার আগে আপনাদেরকে দেখিয়ে রাখবো ডিসক্লেমার। অবশ্যই ডিসক্লেমারটা ভালো করে পড়ে নেবেন, কারণ আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালাইসিস্ট নই। এখানে যা কিছু ইনফরমেশন আপনাদের সামনে প্রোভাইড করছি টোটালি কিন্তু এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য। তো চলুন এবার যাওয়া যাক নিফটির ডেলি চার্টে। যদি নিফটির ডেলি চার্টে আমরা যাই তাহলে দেখতে পাবো একটা প্যানেল আমি তৈরি করেছি, যেটা বলতে গেলে 21 আগস্টের হাই থেকে এবং 1 অক্টোবরের যে লো, এটাকে নিয়েই একটা প্যানেল যদি আমরা তৈরি করি নিফটির ডেলি টাইম ফ্রেমে, তাহলে নিফটি একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছে যদি বড় টাইম ফ্রেমে দেখি। এবং বর্তমান সেই প্যানেলের মিডিল জায়গা ব্রেক করে নিচে নিফটি আজকে ক্লোজিং দিয়েছে। যদি ওই প্যানেলের মিডিল দেখি আমরা তাহলে বলবো 26,180, এটা হচ্ছে ওই প্যানেলের মিডিল জোন। তার নিচে আজকে ক্লোজিং দিয়েছে 26,032-তে, যেখানে 143 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং আজকে নিফটিতে আমরা কিন্তু লাইভ মার্কেটে দেখেছি। এবং যদি এটাকে আমরা আরও একটু শর্ট টাইম ফ্রেমে আমরা দেখি বা ডেলি টাইম ফ্রেমে যদি একটু আমরা পিরিয়ডটা কমিয়ে দিই, তাহলে 4 নভেম্বরের হাই এবং 7 নভেম্বরের যে লো, এই দুটো ডেটকে নিয়ে যদি একটা প্যানেল আমরা চ্যানেল তৈরি করি এবং প্যানেলটা ড্র করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই জোনটাকে হায়ার জোন, এটাকে যদি লোয়ার জোন বা লোয়ার প্যানেলের লাইন যদি আমরা মেনে ড্র করি প্যানেলটা, তাহলে কিন্তু এক্স্যাক্ট রেজিস্ট্যান্স জোন এবং সাপোর্ট জোন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আজকের যে ক্লোজিং সেই প্যানেলের ভিতরে কিন্তু নিফটি ক্লোজিং দিয়েছে, অর্থাৎ 26,000 জোনের নিচে যদি আজকে নিফটি ক্লোজিং দিত তাহলে কিন্তু একটা খারাপ মোমেন্টাম বা খারাপ মুভমেন্ট কিন্তু নিফটিতে আমরা কয়েকদিনের ভিতরে দেখতে পেতাম বা পেতে পারি। তো এখনও কিন্তু মার্কেট, যেটুকু আমি বলতে পারি, ওভারঅল গ্লোবাল নিউজ খারাপ, যেটা আমি আজকে টেলিগ্রামে বলেছিলাম। দুদিন ধরে একটা নিউজ আসছে ইউএস এবং ভেনেজুয়েলা যে কান্ট্রি আছে, দুটো কান্ট্রির মধ্যে একটা ওয়ার সিচুয়েশন তৈরি হয়েছে, যেখানে ট্রাম্প বাই ফোন কলে ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট ওনাকে বলেছেন যে ওই ভেনেজুয়েলা কান্ট্রি থেকে বেরিয়ে যেতে, ওনার যদি রিলেটিভ থাকে, ফ্যামিলি মেম্বার থাকে, প্রত্যেকে কিন্তু ওখান থেকে বেরিয়ে যেতে। একটা দুটো কান্ট্রির মধ্যে একটা ওয়ার সিচুয়েশন তৈরি হচ্ছে। তো এটা গ্লোবাল ইস্যু। তো গ্লোবাল ইস্যুর কারণে মার্কেটে ওভারঅল গ্লোবাল নিউজ বা গ্লোবাল যে মার্কেট ইন্ডেক্স আছে সেখানে কিন্তু ডাউনের ট্রেড আমরা লাস্ট দুদিন ধরে দেখতে পাচ্ছি। তার এফেক্ট আমাদের ইন্ডিয়া মার্কেটেও পড়েছে।
তো যদি এই এফেক্ট বা এই ওয়্যার ইস্যুটা আসে তাহলে কিন্তু কয়েকদিন মার্কেটে একটা প্যানিক সিচুয়েশন থাকতে পারে। ওভারঅল যতক্ষণ না 26,000-এর নিচে নিফটি ট্রেড করছে, নিফটিতে বড় কোনো ডাউনফল হবে না। 26,000 লেভেল যদি ব্রেক করে যায় তাহলে নিফটিতে কিন্তু 25,750, 25,880 এই জোনগুলো কিন্তু পরপর চলে আসবে। যদি আমরা ছোট টাইম ফ্রেমে মানে 30 মিনিট টাইম ফ্রেমে আমরা দেখি, তাহলে যেহেতু আমরা ইন্ট্রাডে ট্রেডিং করছি সেক্ষেত্রে ছোটোখাটো লেভেলগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি। নিফটি যদি 1 ঘন্টার টাইম ফ্রেমে আমরা দেখি তাহলে একটা জিনিস দেখতে পাবো, লাস্ট 1 ঘন্টার টাইম ফ্রেমে একটা এখানে হ্যামার ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি এবং তারপর হ্যামারের উপরে কিন্তু লাস্ট আওয়ারে ক্লোজিং এসছে। তো যদি এটাকে ফলো আপ ক্যান্ডেল ধরা হয়, মানে এরপর যদি কোনো গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, নিফটি যেখানে আজকে ক্লোজিং দিয়েছে 26,032, তার উপরে যদি 1 ঘন্টা ধরে কোনো ক্যান্ডেল তৈরি হয় নিফটিতে কালকে এবং এর উপরে ক্লোজিং হয় তাহলে কিন্তু নিফটির নেক্সট টার্গেট থাকবে 26,100। 26,100 লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে 26,180 এবং 26,240 এই লেভেলগুলো কিন্তু নিফটিতে কিন্তু আমরা কালকে দেখতে পারি বা খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো। তবে কি 26,000 এই যে 1 ঘন্টার যে ক্যান্ডেল এর যে হাই 26,060 এর উপরে নিফটিকে 1 ঘন্টার ক্যান্ডেলে ক্লোজিং দিতে হবে, তবে কিন্তু এই যে হ্যামার ক্যান্ডেলের ফলো আপ আমরা দেখতে পাবো, তবেই কিন্তু মার্কেটে আবার পজিটিভনেস আসবে। এবং যদি 26,032-র নিচে বা আজকে যেখানে ক্লোজিং দিয়েছে নিফটি তার নিচে নিফটি ট্রেড করা শুরু করে এবং 26,000 লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু নিফটিতে পরপর কিন্তু আমরা ফল দেখতে পাবো, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 25,950। 25,950 লেভেলটা ব্রেক করে গেলে 25,880 এবং 25,800 লেভেল কিন্তু পরপর কিন্তু আমরা দেখতে পাবো। এবার যেহেতু আমরা ইন্ট্রাডে ট্রেড করছি তো এইটুকু পর্যন্ত নিফটির আমি অ্যানালাইসিস আপনাদের সামনে করলাম। নিফটির ডাউনের ক্ষেত্রে 25,800 এবং আপসাইডে যদি মুভমেন্ট হয় তাহলে কিন্তু 26,250 এই লেভেল পর্যন্ত কিন্তু একটা এক্সপেক্ট করতে পারি আমরা লাইভ মার্কেটে। আপকামিং যে লাইভ মার্কেটগুলো আছে কাল পরশু এভাবে কিন্তু আমরা ট্রেড করব। এবার যদি আরও একটু টাইম ফ্রেমটা আমরা ছোট করে দিই, যদি আমরা 15 মিনিট টাইম ফ্রেমে দেখি তা এবং স্ক্যাল্পিং ট্রেড করতে চাই তাহলে বলবো নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে তার উপরে বা আজকের যে লাস্ট যে সুইং হাইটা হয়েছিল, লাস্ট ক্লোজিং যে হয়েছিল যেখানে 26,050 এর উপরে যদি নিফটি কালকে ওপেনিং হয় বা ওপেনিংয়ের পর 26,060 জোনটাকে ব্রেক করে যায় সেখান থেকে কিন্তু পজিটিভ একটা আমরা ট্রেড নিতে পারি, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 26,080, 26,110 এই লেভেলগুলো পরপর চলে আসবে এবং 26,110 লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে 26,140 এবং 180 এই লেভেলগুলো কিন্তু পরপর আসবে এবং ডাউনের দিকে 26,000 যদি লেভেলটা ব্রেক করে যায় সেখানে কিন্তু পরপর কিন্তু ডাউনের জন্য আমরা ট্রেড নেব এবং প্রপারলি স্ক্যাল্পিং করে পরপর কিন্তু আমরা ট্রায়াল করতে থাকবো ডাউনের দিকে। এবার যদি ব্যাংক নিফটির আমরা অ্যানালাইসিস করি তাহলে বলবো ব্যাংক নিফটিতেও আজকে বড় ফল আমরা দেখলাম, যেখানে 407 পয়েন্টের একটা নেগেটিভ ক্লোজিং দেখতে পেয়েছি এবং একটা ডেলি যদি আমরা ক্যান্ডেলে দেখি ব্যাংক নিফটিতে তাহলে একটা নেগেটিভ ক্যান্ডেল আমরা দেখতে পেয়েছি এবং বলতে গেলে একটা শুটিং স্টার টাইপের একটা ক্যান্ডেল হয়েছে এবং ডেলি টাইম ফ্রেমে শুটিং স্টার ক্যান্ডেল যদি হয় এবং কালকে যদি এর নিচে ক্লোজিং দেয় তাহলে কিন্তু ব্যাংক নিফটিতে আমরা নেক্সট টার্গেট করতে পারি 58,700 পর্যন্ত কিন্তু একটা এক্সপেক্ট করতে পারি, যদি কালকে আজকের যে লো হয়েছে এর নিচে যদি কোনো ফলো আপ ক্যান্ডেল রেড ক্যান্ডেল তৈরি হয় তাহলে কিন্তু 1:1 হারে ব্যাংক নিফটিতে কিন্তু 58,700 লেভেল কিন্তু ব্যাংক নিফটিতে আমরা আশা করতে পারি। ডেলি টাইম ফ্রেমে শুটিং স্টার ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। এবার যদি ব্যাংক নিফটিকে আমরা 30 মিনিটস টাইম ফ্রেমে আমরা দেখি এবং স্ক্যাল্পিং ট্রেড করার জন্য আমরা যদি মার্কেটে ট্রেড নিই তাহলে বলবো ব্যাংক নিফটি যতক্ষণ না 59,500 এই লেভেলটার উপরে ব্যাংক নিফটি ট্রেড করছে, ব্যাংক নিফটিতে পজিটিভ ট্রেড নেওয়াটা ঠিকমতো বুদ্ধিমানের কাজ হবে না এবং যদি আপনি স্ক্যাল্পিং করতে চান তাহলে বলবো 59,400
59,400 উপরে ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করলে সেখান থেকে ব্যাঙ্ক নিফটিতে পজিটিভ ট্রেড নিতে পারি, যেখানে টার্গেট থাকবে 59,500, সেকেন্ড টার্গেট থাকবে 59,650, থার্ড টার্গেট থাকবে 59,800 এবং 60,000। এই লেভেলগুলো পরপর কিন্তু চলে আসবে। এবার যদি ডাউনের জন্য যদি আমরা ট্রেড নিই তাহলে বলবো আজকের যে লো 59,250 এর নিচে ব্যাঙ্ক নিফটি ট্রেড করলে সেখান থেকে কিন্তু ডাউনের ট্রেড আমরা নিতে পারি অবশ্যই, এবং সেখান থেকে বড় বড় পয়েন্টগুলো যেগুলো আমাদের আসবে, ফার্স্ট টার্গেট আসবে 59,100, সেকেন্ড টার্গেট থাকবে 59,000 লেভেল, এবং 59,000 যদি লেভেলটা ব্রেক করে যায় তাহলে বলবো 58,800 যে লেভেল বলছি সেই লেভেল কিন্তু আমরা পরপর কিন্তু ব্যাঙ্ক নিফটিতে দেখতে পাবো। ওভারঅল গ্লোবালের উপর ডিপেন্ড করছে ট্রাম্প কোনো কিছু আজকে ডিক্লেয়ার করে কিনা ওয়ার নিয়ে, তো এটা আজকে নিউজের উপর ডিপেন্ড করবে। ইউএস মার্কেট কীভাবে আজকে ট্রেড করে তার উপর আমাদের চোখ রাখতে হবে। আরও একটা যেটা বড় বিষয় হচ্ছে আমাদের ইন্ডিয়ান রুপিস ডলারের তুলনায় অনেক কমে গেছে। কালকে আমি বলেছিলাম, আজকেও প্রায় বলতে গেলে 90 রুপিজের কাছাকাছি হয়ে গেছে $1। তো যখনই 88-89 এর কাছাকাছি ডলার আমাদের ইন্ডিয়ান রুপিস যায়, তো মোস্ট প্রবাবলি 92-91 এই জায়গা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। জিডিপি ডেটা ভালো এসছে, কিন্তু ডলারকে পাল্লা দিতে পারছে না ইন্ডিয়ান রুপিস, তো এটা একটা খারাপ নিউজ। তো এই নিউজগুলো মার্কেটে আমাদের প্রভাব ফেলছে, লাইভ মার্কেটে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যেহেতু ইন্টারডে ট্রেডিং করি, তো আমাদের কাজটা আমাদের লাইভ মার্কেটে করতে হবে। প্রপার জায়গায় এন্ট্রি, প্রপার জায়গায় এক্সিট, যদি আমি স্ক্যাল্পিং করি তাহলে কিন্তু প্রপারলি স্টপ লস এবং প্রপার এক্সিট করে স্ক্যাল্পিংয়ের পয়েন্ট নিয়ে আপনাকে কিন্তু বেরিয়ে আসতে হবে, তবেই কিন্তু আপনি প্রফিটটাকে বাড়িয়ে নিয়ে যেতে পারবেন। এবং যদি আপনার ডে টার্গেট যাই আপনি করুন না কেন, সেটা যদি আপনার ফুলফিল হয়ে যায় ফার্স্টে, তাহলে কিন্তু মার্কেটে সেকেন্ড টাইম এন্ট্রি না নেওয়াটাই বেস্ট হবে। তো এই থাকলো কালকের জন্য ভিউ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।